পুরান ঢাকার বুড়িগঙ্গার তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে এক লাল রঙের ঐতিহাসিক স্থাপনা, যার আনুষ্ঠানিক নাম নর্থ ব্রুক হল হলেও স্থানীয় মানুষের মুখে পরিচিত লাল কুঠি নামে। এই লাল ইটের গাঁথনির প্রতিটি ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে শতবর্ষের ইতিহাস। 1874 সালে ভারতের গভর্নর জেনারেল জর্জ ব্যারিং নর্থ ব্রুক ঢাকায় সফরে এলে তার স্মরণে এই ভবনটি নির্মাণ করেন টাউন হল হিসেবে। পরবর্তীতে তার নাম হয় নর্থ ব্রুক হল। ভিক্টোরিয়ান স্থাপত্য শৈলীতে নির্মিত এই ভবনকে ঘিরে ঢাকার জমিদার, বণিক ও সংস্কৃতিপ্রেমীরা নিয়মিত আয়োজন করতেন নাটক, সঙ্গীত, নৃত্য ও সাহিত্য সভা। তৎকালীন কলকাতার সাংস্কৃতিক প্রভাব ঢাকায় ছড়িয়ে পড়েছিল এই লাল কুঠিকে ঘিরেই। 1926 সালে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় আসেন। ঢাকা সফরে এই ঐতিহাসিক স্থাপনাতে থাকার কথা কবিগুরু নিজেই জানিয়েছিলেন। রবীন্দ্রনাথ ছাড়াও বহু জ্ঞানীগুণী মানুষের পদাচারণায় মুখরিত ছিল এই ঐতিহাসিক লালকুঠি। কালের বিবর্তনে এই গৌরবময় স্থানটি পড়ে যায় অবহেলাতে। দেয়ালের ফাটলে ফাটলে ইতিহাস যেন হারিয়ে যেতে বসেছিল, অবশেষে ফিরেছে নতুন জীবন। দেখে তো খুব ভালো লাগছে যে এখানে একটা ঐতিহাসিক নিদর্শন আছে। আমরা শুনেছিলাম আগে যে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন। আমাদের হচ্ছে প্রাচীনতম একটি ঐতিহ্যের নিদর্শন এটি। আমি মূলত হচ্ছে কবি নজরুলের ক্যাম্পাসের শিক্ষার্থী। আমি দেখেছি এইটা মানে ভাঙ্গা অবস্থায় পড়েছিল, খুবই পুরাতন ছিল, মানে জং ধরা একটা বিল্ডিং ছিল। এদিক দিয়ে যাওয়া আসা করতাম। দেন এই জায়গাটাই আবার নতুন করে সংস্করণ করা হয়েছে, দেখে খুবই ভালো লাগছে। যতদূর আমি জানি এটা হচ্ছে অনেক প্রাচীনতম একটা স্থান, আর আমাদের বাঙালির সংস্কৃতির একটা পার্ট এটা। আর আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এখানে যখন বাংলাদেশ আসা হয়েছিল তখন এখানেই থাকা হয়েছিল ওনার ফার্স্টের পর্যায়ে। আর এই বুড়িগঙ্গার পাড়ে এরকম একটা নিদর্শন আমাদের সত্যি মোহিত করে, এবং এটা আগে যেরকম পুরাতন দেখে গিয়েছিলাম এখন বর্তমানে অনেক কাজ হইতেছে। আমার আশা করি যে এরকমের সকল যারা পুরাতন নিদর্শনগুলো রয়েছে সেগুলোর জন্য এরকমের কাজ হয়। করা হয়েছে লালকুঠির ব্যাপক সংস্করণ, দেয়ালের ফাটল মেরামত, ভাঙা জানালা বদল, নতুন রঙের পলপে প্রাণ ফিরে পেয়েছে 150 বছরের পুরনো এই স্থাপনা। ভবনের সামনে নির্মিত হয়েছে মার্বেল পাথরের বৃহৎ ফোয়ারা। মূল কাঠামো, কাঠের দরজা, জানালা ও কারুকাজ পুনর্নির্মাণ করা হয়েছে আদি নকশা অনুসরণ করে। সংস্কারের পর লালকুঠিকে ঘিরে স্বপ্ন দেখছে ঢাকার মানুষ, ঘুরতে আসছে দর্শনার্থীরা। আমরা এই প্রাচীন নিদর্শন যে আবার নতুন করে আমাদের এই লালকুঠিকে সুন্দর করে রং টং করে তুলে ধরার মাধ্যমে আবার আমরা আমাদের সংস্কৃতি বা ঐতিহ্যকে আবার আমরা ফিরে পেয়েছি। লালকুঠিকে নতুনভাবে আবার বিনির্মাণ করে আমাদের সকলের সামনে তুলে ধরছে। আমরা আমাদের ইতিহাস ভালোভাবে জানি না, আর একটা মানুষ কখনো হচ্ছে ইতিহাস জানা ছাড়া নিজেকে ভালোভাবে গড়ে তুলতে পারে না। সেই কারণে আমার মনে হয় আমাদের যে ঐতিহাসিক স্থাপনাগুলো আছে ওগুলাকে রিকনস্ট্রাকশন করে আমাদের সামনে হচ্ছে তুলে ধরার মাধ্যমে তরুণ প্রজন্ম বা এখনকার যে জেনজিরা আছে মোবাইল ছাড়া কিছু বোঝে না, ওদের সামনে হচ্ছে আমাদের ইতিহাসকে তুলে ধরতে পারবে, যার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের সেই সোনালী অতীতকে আবার আমাদের চোখের সামনে দেখতে পাবো। ইতিহাসের গর্বিত অংশীদার প্রাচীন নান্দনিক এই স্থাপত্যিক নিদর্শনটি তরুণ প্রজন্মের অনেকের কাছে রূপকথার গল্পের মতো। ফাহিম মুনতাসির, দেশকাল নিউজ, ঢাকা।